আপনারা দেখছেন নিউজ বাংলা। অমাবস্যার ভরা কটালি নিয়ন্ত্রণ হারিয়ে নূরপুর বাঁধেই ধাক্কা সিঙ্গাপুরের জাহাজের। অমাবস্যার ভরা কোটালের জেরে উত্তাল হুগলি নদীতে নিয়ন্ত্রণ হারিয়ে নদী বাঁধে ধাক্কা মারল সিঙ্গাপুরের পণ্যবাহী জাহাজ। সকালে এসে দেখলাম তো জাহাজ তো এসে বাঁধে মেরে দিয়েছে আর কি। এরকম তো আগামী বছরও ঘটেছিল, তো ঘটে গিয়ে আমাদের যে নতুন জেটি হয়েছিল সেই জেটিটা ভেঙে গিয়েছে। এবং এখন যে পরিস্থিতি দেখতে পাচ্ছি আমরা, বাঁধে তো ভেঙে গিয়েছে, যে পোস্টটাতে আমরা দেখতে পাচ্ছি পোস্টও ভেঙে গিয়েছে। জাহাজটা সরলে পানি ঢোকার সম্ভাবনা থাকতে পারে। বুধবার বেলা 10:30 নাগাদ ডায়মন্ড হারবারের নূরপুর ফেরিঘাটের কাছেই ঘটনাটি ঘটে। নাউতা ভুম নামে কন্টেনার বোঝায় জাহাজটি কলকাতা বন্দরের দিকে যাওয়ার সময় আচমকায় নূরপুর ফেরিঘাটের পল্টনের পাশে নদী তটে ধাক্কা মেরে দাঁড়িয়ে যায়। একদম পুরো রাস্তার উপরে উঠে পড়ে জাহাজের মুখটা। তো এটা এই একবার নয়, এর আগেও হয়েছে তো বারবার এইটা হওয়াতে এখন যে পরিস্থিতি এখানে জাহাজটা যদি এই যে এখন মানে পুরো জোয়ার আর এই বর্ষার সময় নদী উত্তাল হয়ে রয়েছে, এই মুহূর্তে জল তো ফুলে ফেপে রাস্তার কোলে একদম রাস্তায় কিনারায় জল ঠেকছে প্রায়। এই অবস্থায় এই জাহাজটি যে এটা কিসের ফল্ট, ওদের কিসের সমস্যা, একাধিকবার আজকে নতুন নয় এর আগেও হয়েছে। এই মুহূর্তে যদি আর একটু যদি স্পিড আমার মনে হয় যদি গতি থাকতো, তাহলে এই রাস্তাটাকে পুরো ভেঙে যেত, আর ভেঙে গেলেই এই গ্রামটা পুরো জলের তলায় তলিয়ে যেত। সেই সময় নদীতে ভরা জোয়ার চলছিল, ফেরিঘাটে কোনো যাত্রীবাহী লঞ্চ না থাকায় বড়সড় দুর্ঘটনা এড়ানো গিয়েছে। সকাল 10:30 নাগাদ এই জাহাজটা সাগর থেকে কলকাতাগামী যাচ্ছিল। হুগলি পয়েন্টে জানি না কি মোমেন্টে আসছিল, এখানে মোমেন্ট ফেল করে আমাদের নদীর বাঁধটাকে ঢুকে দেয়। তো ওখানটায় যা পজিশনে পড়ে আছে, জাহাজটা যদি এখন বার করা যায় তো নদীর বাঁধটা ভেঙে গেলে আমরা পুরো আতঙ্কায় পড়ে যাবো, পুরো গ্রামটা ডুবে যাবে। বাঁধে ফের ফাটল দেখা দিয়েছে। নূরপুর থেকে কোকড়াহাটি, গেউখালী ও গাদিয়ার মধ্যেই প্রতিদিন হাজার হাজার যাত্রী লঞ্চে যাতায়াত করেন। স্থানীয়দের অনুমান, জোয়ারের জলস্তর বেড়ে যাওয়ায় দিক নির্দেশের সমস্যা হওয়ায় জাহাজটি নিয়ন্ত্রণ হারায়। এটা খুব সম্ভব হলদিয়া পোর্ট থেকে আমাদের ক্যালকাটা পোর্টে আসছিল। যেহেতু ডিউ টু এখন হচ্ছে হাই টাইড, যে কোনোভাবে এখান থেকে যে কোনো কারণে হোক আর কি, যে নদীর বাঁধে এসে আঘাত করেছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও প্রশাসনের আধিকারিকরা। নদী তটে দাঁড়িয়ে রয়েছে জাহাজটি। বারবার যখন লং শট সাইরেন বাজছে, আমিও জাহাজের লোক, আমি বুঝতে পারছি কোনো একটা অ্যাক্সিডেন্ট হচ্ছে। তার কিছুক্ষণ পরেই আমি ছেলেদের বলছিলাম, দাদা তো লং শট হচ্ছে কেন? হ্যাঁ, তো তখন আমি বলছি তো দেখ কোনো অ্যাক্সিডেন্ট হচ্ছে বা নৌকা পড়ে গেছে। তো তখন ও বলতে কিছুক্ষণ পরেই ফোন আসছে যে দাদা জাহাজ নদীর পাড়ের উপর উঠে গেছে, কিন্তু জল কানাই থই থই করছে। কি ফল্ট, এই জাহাজের ফল্ট কি? বারবার কেন হচ্ছে? প্রত্যেক বছর 2-3 করে হচ্ছেটা কেন? কি জন্য হচ্ছে? এর ফল্টটা কার? জাহাজের ফল্ট, পাইলটের ফল্ট, কে ফল্ট, কে মানে কোথেকে ফল্টটা আসছে? হ্যাঁ, তো আমি যখনই বারবার ক্যাপ্টেনকে জিজ্ঞাসা করতে চাইছি, ক্যাপ্টেন সেটা এড়িয়ে যাচ্ছে। ইভেন প্রশাসনকেও বলতে চাইছে না যে জাহাজের ফল্টটা কি হয়েছে, কেন পারে ধাক্কা মারলো, কি জন্য মারলো। ব্যুরো রিপোর্ট, নিউজ বাংলা।